নমস্কার, আমি দেবনীতা। গল্পে গল্পে গাথা মালিকায় চ্যানেলটি আমারই চ্যানেল। এতদিন ধরে আপনারা এই চ্যানেলে আমারই গল্প পাঠ শুনে আসছিলেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই বলি যে যারা আমার সাথে এই চ্যানেলে একদম প্রথম থেকে আছেন, আমার গল্প পাঠ শুনে আসছেন এবং নতুন যারা এখন আমার চ্যানেলে গল্প পাঠ শুনছেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের সকলকে যদি আমি পাশে না পেতাম এতগুলো দিন ধরে, তাহলে হয়তো আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। আমার গল্প পাঠ সম্পূর্ণভাবে বৃথা হয়ে যেত। আপনারা যারা প্রথম থেকে আছেন তারা হয়তো অনেকেই জানেন যে বিগত 5-6 মাস ধরে আমি কোনো গল্প আপলোড করতে পারিনি। কিছু প্রবলেমের জন্য আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছিল না। তো আলটিমেটলি আমি সেই প্রবলেম থেকে বেরোতে পেরেছি আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদে। আমি আবার গল্প দেব, উপন্যাস দেব। আপনারা যেরকম সাপোর্ট আমাকে প্রথম থেকে করে আসছেন, আশা করব আগামী দিনেও আপনাদের ভালোবাসা পাবো এবং আপনারা আমার চ্যানেলে গল্প শুনবেন। আর এই প্রসঙ্গে এটাও বলি যে এতগুলো মাস আমি গল্প দিতে পারিনি, কিন্তু আপনারা অনেকেই আমার খোঁজ নিয়েছেন, আমার কথা জানতে চেয়েছেন। আমি হয়তো উত্তর দিয়ে উঠতে পারিনি, কিন্তু খুব ভালো লেগেছে যে আপনারা খোঁজ করছিলেন আমি কেমন আছি, সেটা বারবার জিজ্ঞেস করেছেন। এটাই সবথেকে বড় পাওনা আমার, কারণ আমি এতটাও আপনাদের কাছ থেকে আশা করিনি যে আমার খোঁজ নেবেন এতগুলো মাস বন্ধু থাকার পরেও। সত্যি সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আর এই চ্যানেলে আমি লাস্ট একটি বড় উপন্যাস ধরেছিলাম, কিন্তু সেটা এই চ্যানেলের সমস্যার কারণে আমি কমপ্লিট করতে পারিনি। কিন্তু অন্য একটি চ্যানেল আমি খুলেছিলাম, সেই চ্যানেলটির নাম হচ্ছে গল্পে গল্পে কিছুক্ষণ। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই চ্যানেলটির লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে যে গল্পটি আমি চ্যানেলে পড়ছিলাম, যাও পাখি, ওই নতুন যে চ্যানেলটির কথা বলছি সেখানে আপনারা শুনতে পারেন। এবং ওখানে আরেকটি উপন্যাসও পড়েছিলাম, নিশিপদ্ম। তো গল্পে গল্পে কিছুক্ষণ এই চ্যানেলে যাও পাখি এবং নিশিপদ্ম দুটি উপন্যাসই আপনারা চাইলে শুনে দেখতে পারেন। আশা করব আপনাদের ভালো লাগবে। আর আপনাদের মধ্যে অনেকেই আমাকে কাছের মানুষ উপন্যাসটির কথা জানতে চেয়েছিলেন এবং কলকাতার কাছে উপন্যাসটির কথা তো অবশ্যই অনেকেই আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন। তো এই কলকাতার কাছে ট্রিলজি এবং কাছের মানুষ উপন্যাস ছাড়াও বেশ কিছু গল্প উপন্যাস কিন্তু আমি আমার চ্যানেল থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু আগামী দিনে আপনারা এই সমস্ত গল্প উপন্যাস যেগুলো আমি আগে পাঠ করেছি সেগুলো আবার এই চ্যানেলেই আপনারা শুনতে পাবেন। সবার আগে আপনারা কলকাতার কাছে এটা শুনতে পাবেন। আর অবশ্যই নতুন গল্প উপন্যাস তো আসবেই চ্যানেলে। একটি বিখ্যাত বাংলা উপন্যাস আমি এই চ্যানেলে দেব, আপনারা সেটিও শুনতে পারবেন। আশা করি আপনাদের সব কিছুই ভালো লাগবে। মাঝে আমি অনেক শারীরিক এবং মানসিক প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছিলাম, কারণ শারীরিক প্রবলেম তো ছিলই কিছু, আর ইউটিউবের এই যে ঘটনাটার পরে পরে আমি আর গল্প পড়ার যে স্পৃহাটা একেবারেই হারিয়ে ফেলেছিলাম। আমি পারছিলাম না গল্প পড়তে, কিন্তু তার মাঝেও চেষ্টা করেছিলাম যে নতুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেখানেও প্রবলেম দেখা দিয়েছিল এবং সেই চ্যানেলেও কিন্তু আমি গল্প দিয়ে উঠতে পারছিলাম না। তো আশা করি ভগবানের আশীর্বাদে এবং আপনাদের সকলের আশীর্বাদে আমি ওই চ্যানেলের যে প্রবলেমটা হয়েছিল সেটা থেকেও বেরোতে পেরেছি। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমি বর্তমানে অস্ট্রেলিয়াতে থাকি। তো আমার ওই চ্যানেলটিতে আমার ইচ্ছে আছে একটু অন্য ধরনের কিছু ভিডিও দেওয়ার। দেখা যাক কতদূর কী করতে পারি। আশা করছি আপনাদেরও সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ছোটবেলা থেকে বাংলা গল্পের বই পড়তে খুবই ভালোবাসতাম। সেই ভালোবাসা থেকেই বলতে পারেন এই চ্যানেলের ভাবনা। তো আমি খুবই সাধারণভাবেই গল্প পাঠ করে থাকি, কিন্তু তার মধ্যেও যে আপনারা আমাকে এত ভালোবেসে গ্রহণ করেছেন, এটাই সবথেকে বড় ব্যাপার। তো আজকে এই পর্যন্তই থাকুক। আবার ইচ্ছে আছে ভবিষ্যতে আপনাদের কাছে আসবো, এভাবেই আমাদের ইন্টারাকশন বাড়বে। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে আগে যেভাবে ভালোবেসেছেন, যেভাবে আপন করে গল্প শুনেছেন, আশা করব আগামী দিনেও আপনারা একইভাবে আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই, পরে আবার কথা হবে।